আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে চলে এসেছি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ওয়াজেদুল্লাহ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, স্যার, আপনাকে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিবারের পক্ষ থেকে সত্যপ্রকাশে আলোকিত সমাজ যে পজিটিভলি যেভাবে কাজ করে যাচ্ছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? জি, ধন্যবাদ। এটা 1896 সালে প্রতিষ্ঠিত। আপনি এখানে কবে জয়েন করেন? আমি 2009 সালের জুন মাসের 4 তারিখ। দীর্ঘ প্রায় 19-20 বছর, 17-18 বছর হয়ে গেছে। এর আগে স্যার আপনি কোথায় ছিলেন? এর আগে আমি ছিলাম আপনার নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ছিলাম। আচ্ছা। তারপরে মুরাদনগরের শ্রীকাইল কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ে ছিলাম। আচ্ছা। আর আমার শিক্ষকতা জীবনের শুরু ছিল আপনার দরিকান্দি বাড্ডা হাসপাতাল উচ্চ বিদ্যালয়, আচ্ছা। বানসারামপুর। আর বাঞ্ছারামপুর। মাঝখানে আমার এক চাকরি ছিল, এটা হলো আপনার নরসিংদী রায়পুরের আদিয়াবাদ ইসলামী উচ্চ বিদ্যালয় কলেজ সম্ভবত। জি। ওখানে গিয়েছিলাম কিন্তু জয়েন করি নাই আর কি। আচ্ছা। রাস্তাটা দূর ছিল। দূর ছিল অনেক। আমার দেশের বাড়ি তখন রায়পুরা। প্রিন্সিপাল আপনাকে ছিলেন, এখন জি। হ্যান্ডসাম প্রিন্সিপাল ছিলেন একজন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও নরসিংদী রায়পুরার সন্তান। স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো, এই যে একটা মহান পেশা আপনি বেছে নিয়েছেন, মানুষ গড়ার কারিগর, সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন লাগে? ম্যাডাম, মহান পেশা তো অবশ্যই, কারণ আপনার আমি ছাত্র জীবনে এসএসসিতে আমি দ্বিতীয় বিভাগ অর্জন করি, 594 নম্বর পেয়ে। তখন তো জিপিএ ছিল না। জি। আমি ইন্টারমিডিয়েটে মানবিক বিভাগে প্রথম বিভাগ এবং ডিগ্রিতে আমি চট্টগ্রাম বিভাগে 7ম স্থান অর্জন করি জি। মেধা তালিকায়। আসলে আমার বাবা মার তো ইচ্ছা ছিল অনেকটা যে আমি আরও ভালো কিছু করি, জি। কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে আমার বাবাও প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, আমার বোনও প্রাইমারি স্কুলের টিচার। তো শিক্ষকতাটাকে আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি সেবা করার একটা সুযোগ পাই জি। এবং আলোকিত কিছু মানুষ গড়ার সুযোগ পাই। আপনার রেজাল্ট কোনো অংশ থেমে নেই। আমি আমার শিক্ষকদেরকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি যে আমার সকল শিক্ষকরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। আমি নিজে, যেমন আপনি যখন আমাকে ফোন দিচ্ছিলেন তখন কিন্তু আমি ক্লাসে ছিলাম, আপনি জি। দেখতে পাচ্ছেন। জি। সচরাচর সরকারি স্কুলে প্রধান শিক্ষকরা ক্লাস করেন, ক্লাস করেন। তাদের প্রশাসনিক লেখা থাকে বিষয়ের মধ্যে, কিন্তু আমি প্রত্যেকদিন 2টা ক্লাস নিই। আচ্ছা। আমি নিজেও ক্লাস নিই এবং আমার টিচাররা যে ক্লাস করে এটা মনিটরিং করি আমি, আচ্ছা। এবং ওনারা কি পড়ায় এটা একটা আপনার লেসন প্ল্যান করে। আচ্ছা। 1 নম্বরের লেসন প্ল্যান করে দেখায় আমাকে কি পড়ায়। আর আমরা মাসিক পরীক্ষা নেই। ইতিমধ্যে আমরা 10ম শ্রেণীর 2টা, 9ম শ্রেণী একটা করে ফেলছি, আচ্ছা। ইতিমধ্যে করে ফেলছি। এবং আপনার আবার পরীক্ষার পর 8ম শ্রেণী করবো আমরা। আচ্ছা। 8ম শ্রেণী যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদেরকে আমরা আলাদা একটা শাখা করছি, আচ্ছা। আর আলাদা শাখা করছি। অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা কি হ্যাঁ, করেন? আমার অনেক শিক্ষকরা অতিরিক্ত ক্লাস করেন এবং আচ্ছা। অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে জি। এবং অতিরিক্ত ক্লাসের একটা টাকা স্কুলে জমা দেন, আচ্ছা। সেটাই বলছি, সে কথাই বলছি। এবং 8ম শ্রেণী কিন্তু আমরা আপনার জ্ঞাতার্থে আমার এই অত্যন্ত জনপ্রিয় একটা ইউটিউব সত্যপ্রকাশে আলোকিত সমাজ, এটা ভিউয়ারদেরকে জানাতে চাই যে এই 130 বছর ইতিহাসে এই বছর আমার বিদ্যালয় সবচেয়ে বেশি জুনিয়র বৃত্তি মেধা তালিকা অর্জন করেছে। জি। আমরা 39টা স্টুডেন্ট বৃত্তি পেয়েছি আচ্ছা। এই স্কুল থেকে। আচ্ছা। এটা আমার 130 বছর ইতিহাসে এটা, এবং আমার শিক্ষক শনিবারও ক্লাস নিয়েছি, শনিবার বন্ধ দিনও ক্লাস নিয়েছি। আচ্ছা, স্যার আমরা একটু জানতে চাইবো, এই যে এবার যারা এসএসসিতে অংশগ্রহণ করেছে তারা কতজন ছিল এবং কতজনকে এ প্লাস আশা করতে পারেন? আমাদের 156 জন পরীক্ষা দিয়েছে। আমরা আশাবাদী ভালো একটা রেজাল্ট আশা করছি। জি। গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেমন আমি গতকালও আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, স্পোকেন ক্লাব আছে, সায়েন্স ক্লাব আছে, এবং আপনার এই ক্লাবগুলি চলমান আছে। আমরা সপ্তাহে একদিন শেষ ঘন্টায় আমরা বাচ্চাদেরকে দিয়ে স্পোকেন করাই, এবং আমরা চেষ্টা করছি যে কিছু পরীক্ষার পরে আমরা একটা আড়ম্বরপূর্ণভাবে, অর্থাৎ খুব গর্জিয়াসলি আমরা ইংলিশ ডিবেট করব। আচ্ছা। আমাদের ছেলের জন্য আজকাল অনেক ছেলেরা আছে জিপিএ 5 পায়, কিন্তু তারা 2-4টা সেন্টেন্স ইংরেজিতে বলতে পারে না। আচ্ছা। এই জন্য আমরা স্পোকেন ক্লাসের ইংলিশ ক্লাব করেছি। এগুলির মধ্যে তারা বিভিন্ন পর্যায়ে মেলাতে অংশগ্রহণও করে। জি। আর প্রতিষ্ঠানে আপনার কম্পিউটার আছে, এবং এখানে ডিজিটালাইজ বলতে আমাদের প্রজেক্টরের মাধ্যমে ক্লাস হয়। আচ্ছা। প্রজেক্টরের মাধ্যমে ক্লাস হয়, তবে আপনার সবগুলি প্রজেক্টর সচল নয়। এখন আমরা ডিমান্ড দিয়েছি, আচ্ছা। সরকারের কাছে ডিমান্ড দিয়েছি, আমাদের আরও কিছু লাগবে। আমাদের অলমোস্ট সকল টিচাররা আপনার আইসিটিতে পারদর্শী। আমরা অল টিচার্স আর ট্রেন্ড আপ,
আপনি হয়তো জানেন যে বর্তমান সরকার কিন্তু চাচ্ছে যে লার্নিং উইথ হ্যাপিনেস, জি অর্থাৎ লার্নিং যেন কোনো অবস্থাতে ফেয়ারফুল না হয়, আতঙ্ক না হয়। আতঙ্ক না। সে মোবাইল ডিভাইসটা আমার অভিজ্ঞতা প্রেক্ষিতে বলি আর কি, যে আসলে মাধ্যমিক পর্যায়ের জন্য ছাত্রদের হাতে সরাসরি মোবাইল দেওয়াটা ঠিক না। ব্যবহার করে মোবাইলে যথেষ্ট, যেমন ধরুন আমি একটা ইংরেজি পোয়েম শিখবো, জি এটা দেখা গেল যে আমি একটু শিখতে যাচ্ছি, এখানে ইচ্ছে করলে একটা ইউটিউব চ্যানেলে গিয়ে আমি কবিতা দেখতে পারি, তবে কিংবা অবশ্যই গুগলে সার্চ দিলেও পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ। সেটা অবশ্যই অভিভাবকের উপস্থিতিতে। আমরা বারবার অভিভাবকদের সাথে এই কথাই বলি যে আপনি সামনে রেখে আপনার সন্তানকে মোবাইল হাতে দিয়ে তাকে চর্চা করতে বলুন। মোবাইলের মিস ইউজটা, ওভার ইউজটা বেশি। ওভারইউজটা বেশি। বলতে চাই আমাদের সারা বাংলাদেশের অহংকার ডক্টর আকবর আলী খান, সাবেক উপদেষ্টা এবং ক্যাবিনেট সেক্রেটারি, এই স্কুলের ছাত্র। আচ্ছা এবং আপনার ধীরেন্দ্রনাথ দত্ত, আপনি যদি ছবি থেকে দেখেন, ওই ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা সৈনিক, তিনি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। সেই সুবাদে এখানে প্রথম যিনি প্রধান শিক্ষক ছিলেন শ্রী পেরিচরণ দাস, উনি কিন্তু 1896 সালে এমএ পাস। আচ্ছা তো সেই লোকগুলি তখন এমএ পাস আর এখন এমএ পাসের মধ্যে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটা পার্থক্য আছে। জি এবং বিদ্যাভূষণ উপাধি প্রাপ্ত লোক এখানে শ্রী বিহারীলাল চক্রবর্তী। অনেক গুণীমানী ব্যক্তি জি, জি। স্কুলের ছাত্র ছিলেন আর তো কি। আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে সার্টিফিকেটটা আমি বলবো যে সার্টিফিকেটকে দুই ভাগে সংজ্ঞায়িত করা যায়। জি, একটা হলো এটা শুধু কাগজ, কাগজ। এটা শুধু কাগজ। তখন কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি যে বাবা মা মারা গেছে, সন্তান খবর জানে না, জি এটাকে মা লাশ ঘরে পচে আছে। ঘরে পড়ে আছে সন্তান। আমি তো এমন ছাত্র চাই না, আমি ছাত্রকে বলবো আগে মানুষ হোক, তারপর শিক্ষা, তারপর কিছু, আগে মনুষ্যত্ব অর্জন করুন। হিউম্যানিটি ফার্স্ট, দেন লার্নিং। নিয়মিত এটা সরকারের নির্দেশনা অনুযায়ী অ্যাসেম্বলিতে নিয়মিত কিছু মরালিটির ব্যাপারে আলোচনা করা হয়। এখানে আমার এক এক টিচার এক এক দিন, মাদক তো এটা বলার অপেক্ষা রাখে না, তবে আমার ধারণা যে আপনার মাধ্যমিক লেভেলের ছাত্রদের মধ্যে আমরা এইটুকু দেখি না এখন। জি আর সিগারেট এটাও দেখে নাই, তবে এটা নিঃসন্দেহে একটা সর্বনাশা, এবং একটা মাদক শুধু পরিবারের না, একটা সমাজকে ধ্বংস করে, দেশকে ধ্বংস করে। যথেষ্ট আমার টিচাররা মোটিভেশন করে, অ্যাসেম্বলিতে করি, ক্লাসে করে, এবং বিভিন্ন সময় এই বিষয়ে আমরা সচেতনতামূলক আমরা প্রোগ্রামও করে থাকি। বাল্য বিবাহটা কতটুকু? আমার এখানে তো শুধু ছেলে মেয়ে নাই, আচ্ছা আমার এখানে শুধু ছেলে। তো এই পর্যন্ত এসএসসি পাস করে ছেলেরা বিয়ে করছে এমন শুনি নাই আমরা। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় আপনাকে রাখতে ধন্যবাদ। চাচ্ছি। আপনার এই সত্য প্রকাশে আলোকিত সমাজ ইউটিউবের মধ্যে আমি অসংখ্য সাংবাদিকের সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু আপনি যে কাজটা করছেন আমি বলবো নিঃসন্দেহে আপনিও একজন, যদিও ডিরেক্ট টিচার না, কিন্তু আপনার এই পেজের মাধ্যমে পজিটিভলি যে নিউজগুলি যাচ্ছে, এর মাধ্যমে আশা করি অসংখ্য শ্রোতা দর্শক উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার।